আজকে আমাদের ক্লাস হচ্ছে রিজনিং এর ক্লাস। হ্যাঁ, যে ইম্পর্টেন্ট রিজনিং গুলো এসছে সেই কয়েকটা রিজনিং নিয়ে আমরা আলোচনা করবো, সেই চ্যাপ্টার গুলো নিয়ে। অনেকে হয়তো রিজনিং খুব ভালো পারো, তারপরেও শেখাচ্ছি যে যাতে আরো ভালো করতে পারো। ঠিক আছে, তাহলে ফার্স্ট রিজনিংটা বলছি, তার আগে আমি জিজ্ঞেস করে নিই স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, সেটা একটু আমাকে ইয়েস বলে জানাও। স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা জানাও, তাড়াতাড়ি জানাও। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, ওকে, ঠিক আছে। তাহলে আমরা চলে আসি ফার্স্ট রিজনিং। ফার্স্ট রিজনিং যেটা হচ্ছে আমাদের যেটা আছে ডাইরেকশন টেস্ট। একটা কিন্তু রেলের পরীক্ষা আছে, হ্যাঁ, ডাইরেকশন টেস্ট। ঠিক আছে, ডাইরেকশন টেস্ট থেকে কিন্তু একটা পরীক্ষা একদম কনফার্ম তুমি পাবি একদম। ঠিক আছে, কোশ্চেনটা আমি ইংলিশে করা আছে, কোশ্চেনটাকে আমি বাংলা করে দেবো। ফার্স্ট আমি ইংলিশটা পড়ি, দেখো। বলছে স্যাম স্টার্ট ফ্রম পয়েন্ট এ অ্যান্ড ডাইভস 15 কিলোমিটার টুয়ার্ডস নর্থ। এর বাংলাটা কি? স্যাম গাড়ি চালিয়ে এ বিন্দু থেকে শুরু করে উত্তর দিকে 15 কিলোমিটার যাচ্ছে। হি দেন টেক্স এ রাইট টার্ন, তারপর সে কি করছে? ডান দিক ঘুরছে। কত? ডাইভস 5 কিলোমিটার, মানে ডান দিকে ঘুরে 5 কিলোমিটার যাচ্ছে। টার্নস রাইট অ্যান্ড ডাইভস 20 কিলোমিটার, আবার সে ডান দিকে 20 কিলোমিটার যায়। হি দেন টেক্স রাইট টার্ন অ্যান্ড ডাইভস 10 কিলোমিটার, আবার সে ডান দিকে 10 কিলোমিটার যাচ্ছে ডান দিক ঘুরে। হি টেক্স এ ফাইনাল রাইট টার্ন, এবার শেষ রাইট টার্ন মারছে, অবশ্যই রাইট টার্ন মারছে। কত যাচ্ছে? ডাইভস 5 কিলোমিটার। এবং স্টপ পয়েন্ট পি, তোমার একটা বিন্দু পিতে সে স্টপ করছে। বলছে হাউ ফার টুয়ার্ডস হুইচ ডাইরেকশন শুড বি ডাইভ ইন অর্ডার রিচ পয়েন্ট এ ফ্রম পয়েন্ট পি স্ট্রেট লাইন। বলছে একটি সরলরেখায় পি বিন্দু থেকে এ বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত দূরে কোন দিকে গাড়ি চালাতে হবে। হ্যাঁ, বলছে এটি সরল রেখায় পি বিন্দু থেকে এ বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত দূরে কোন দিকে গাড়ি চালাতে হবে। খুব সুন্দর অঙ্ক। এই ডাইরেকশন টেস্ট করার আগে আমার কয়টা জিনিস জানতে হবে, দেখো। প্রত্যেকে বলছি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এটা জানতে হবে। আমি কিভাবে করলাম? তোমার খাতার ওপর দিকে যেটা হচ্ছে নর্থ, উত্তর, নিচে দিয়ে দক্ষিণ, সাউথ, তোমার ডান দিকে ইস্ট মানে পূর্ব দিক, আর বাঁ দিকে এটা হচ্ছে ওয়েস্ট পশ্চিম দিক। ঠিক আছে, এইটা কিন্তু তোমাকে ফার্স্ট করে নিতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে ডাইরেকশন টেস্টের মেন দিক। তাহলে ফার্স্ট কি বলছে? স্যাম একটা পয়েন্ট এ থেকে স্টার্ট করছে নর্থের দিকে, তাহলে আমি ধরছি একটা পয়েন্ট এ। ঠিক আছে, কত যাচ্ছে সে? ফার্স্ট ফার্স্ট যাচ্ছে কত? 15 কিলোমিটার। তাহলে সে 15 কিলোমিটার যাচ্ছে। দেখো 15, লাইন টানলাম 15 কিলোমিটার। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে কত? 15। তারপর কি করছে দেখো, 5 কিলোমিটার রাইট টার্ন। তো যখন এইদিকে মুখ করেছিল, রাইট টার্ন মানে এইদিকে, এদিকে কত যাচ্ছে সে? 5। ওকে, তারপর কি হচ্ছে? আবার ডান দিকে রাইট টার্ন, কত নিচ্ছে? 20 কিলোমিটার। আবার ডান দিক মানে এইদিকে যাবে, এইদিকে, এটা তো 15, তখন আর একটু বেশি যাবে, এইখানটা হচ্ছে। ঠিক আছে, কত যাচ্ছে? 20 কিলোমিটার। তারপর কি করছে? আবার সে রাইট টার্ন 10 কিলোমিটার। রাইট টার্ন 10 মানে এইটুকু তো 5, তাহলে 10 মানে এইখানটা, মানে এর ডবল। যেহেতু এটা 5, এই অবধি 5, তাহলে এটা ডবল যাচ্ছে। ঠিক আছে, মানে 5 আর 5 10। ঠিক আছে, তারপর সে রাইট টার্ন আবার 5। ঠিক আছে, আবার রাইট টার্ন নিচ্ছে কোন দিকে? এইখান থেকে। ঠিক আছে, 5। এই পয়েন্টটা কত? পি। এটা কত বলেছে? পি বলেছে, তাই তো। এবার বলেছে হাউ ফার অ্যান্ড টুয়ার্ডস হুইচ ডাইরেকশন শুড বি ডাইভ অর্ডার টু রিচ পয়েন্ট এ ফ্রম পয়েন্ট পি। মানে পি থেকে এতে যেতে, মানে পি থেকে এতে যেতে তাকে কত কিলোমিটার যেতে হবে? কিছু না, দেখো, এটা 15, এটা 20, এটা 10। তাহলে এটা যদি 15 হয়, তাহলে এই অবধিও কত হবে? 15ই হবে। তাহলে এই 20 থেকে 15 বাদ দিলে, তার মানে এটা কত? 5, যেহেতু এটা 5, তাই তো, 5। তাহলে এই গোটাটা কত? 10। তুমি যদি ডট ডট করে টানো, তাহলে এই অবধি কত? 5, তাই তো। তাহলে এটা কত পড়ে আছে? এটা 5 পড়ে থাকলো। তাহলে এইটা ইজ ইকুয়াল টু এইটা, তাহলে এটাও কত হবে? এটা 5ই হবে। কোন দিকে যাচ্ছে? এই দিকে মুখ করে আছে। আমি কি বলেছিলাম? ডান দিকটা কি হয়? সবসময় ইস্ট।
তাহলে হবে 5 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট। দেখো, যারা বুঝতে পেরেছো ইয়েস বলো, যারা বুঝতে পারোনি নো লেখো। যারা বুঝতে পেরেছো ইয়েস বলো, যারা বুঝতে পারোনি নো লেখো। তাড়াতাড়ি লেখো ইয়েস, 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 ইয়েস। বা প্রত্যেকে বুঝেছো। রণজিৎ বর্মন শুধু নো লিখেছো, বাকি আর কারো কিন্তু নো নেই। ইজিলি, হ্যাঁ একদমই। মিস্টার ক্লিকার নো লিখছো, মিস্টার ক্লিকার নো লিখছো। আচ্ছা বলো, যাদের নাম বললাম মিস্টার ক্লিকার, রণজিৎ বর্মন, সোমনাথ সিং, বলো কোন জায়গায় প্রবলেম হচ্ছে বলো, একজন একজন করে বলো। বলো রণজিৎ বর্মন, একজন করবে কিন্তু, নামটা বলো। হ্যালো, রণজিৎ। এই জন্যই তোমাদের ক্লাস করানো যায় না তোমাদের। একবার প্রথম থেকে বলুন। তুমি প্রথম থেকে ক্লাসে ছিলে ক্লিকার? এটা কবার আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে এ, এ বিন্দু থেকে ফার্স্ট যাচ্ছে 15 কিলোমিটার নর্থ, নর্থ এই অবধি যাচ্ছে, তারপর সে ডান দিকে যাচ্ছে 5 কিলোমিটার টার্ন করছে, তারপর সে আবার ডান দিকে যাচ্ছে 20 কিলোমিটার যাচ্ছে এই ওখানে, তারপর সে কত আবার ডান দিকে যাচ্ছে 10 কিলোমিটার যাচ্ছে এদিকে, তারপর সে আবার ডান দিকে যাচ্ছে 5 কিলোমিটার যাচ্ছে এই পি বিন্দুতে। বলছে পি থেকে এ এর দূরত্ব কত। যেহেতু এটা টোটালটা 10, এদিকটা 5, এদিকটা 5, তাহলে এদিকটা 5ই হবে। আর যেহেতু এই দিকটা ইস্ট করা আছে অতএব এটা পূর্ব দিক হবে, 5 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট। যার প্রবলেম হচ্ছে সে আগে বলো, তাকে আমি ডাকবো, সে শুধু কথা বলবে। কারো প্রবলেম হচ্ছে, ভয়েস নট ক্লিয়ার, ভয়েস ক্লিয়ার হচ্ছে না, ভয়েস ক্লিয়ার হচ্ছে না। বলো কার প্রবলেম হচ্ছে বলো, এটা কে বুঝতে পারলে না বলো আগে। নাজমা খান বলছে ক্লিয়ার। কে বুঝতে পারলে না সেটা আগে বলো। কি পার্থ চন্দ্র, কি বলো আমি বুঝতে পারিনি এটা আগে লেখো, এটা আগে লেখো আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি আগে লেখো। হ্যাঁ ভীমকু বস, অবশ্যই করাবো, দাঁড়াও। কেউ বলছে না। পার্থ, পার্থ চাংদার, পার্থ চাংদার, তুমি মাইক্রোফোনটা শুধু তুমি অন করো, আর কেউ কিন্তু দয়া করে অন করবে না। পার্থ চাংদার মাইক্রোফোনটা অন করো। বাকিরা প্রত্যেকে একটু মিউট করো, পার্থ চাংদার ছাড়া বাকিরা প্রত্যেকে একটু মিউট করে রাখো। পার্থ বলো, মাইক্রোফোনে বলো। হুম। তোমার নাম কি বলো? হ্যাঁ, কোন উত্তর থেকে দক্ষিণ কোথায় দেখলে তুমি বলো? উত্তর থেকে দক্ষিণ কোথায় দেখা আছে বলো? হ্যাঁ, এ ডাই 15 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, মানে উত্তর দিকে যাচ্ছে, মানে এই যে এখান থেকে উপর দিকে। ওকে, তারপর এই দিকে যাচ্ছে, হ্যাঁ, তারপর আবার এদিকে যাচ্ছে, ঠিক আছে, তারপর ডান দিকে যাচ্ছে, আবার ডান দিকে গিয়ে এখানে স্টপ করে দিচ্ছে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? ওকে, ওকে, ঠিক আছে, নেক্সট আমরা চলে যাই। আচ্ছা, আর একটা যেটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ, সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা সার্কুলার সিটিং যেটা আসে, সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেমন ডাইরেকশন টেস্ট থেকে আসে, সেরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে আসে। দেখো, ফার্স্ট হচ্ছে দ্য কোশ্চেন বিলো কনসিস্ট অফ টু স্টেটমেন্ট, লেভেল 1 and 2, মানে দুটো স্টেটমেন্ট দিয়েছে লেভেল 1 and 2। ইউ হ্যাভ টু ডিসাইডেড, হ্যাঁ,
তোমায় সিদ্ধান্ত নিতে হবে ওয়েদার দ্য ডাটা প্রোভাইড দ্য স্টেটমেন্ট আর সাফিসিয়েন্ট অ্যান্সার দ্য কোশ্চেন, রিড বোথ দ্য স্টেটমেন্ট, গিভ ইউর অ্যান্সার। অর্থাৎ বলছে এই যে প্রদত্ত তথ্যগুলো যে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট কিনা উত্তর দিতে দিতে হবে। আমরা কোশ্চেনে চলে আসি। কোশ্চেনটা কি বলেছে? এ বি সি ডি ই আর এফ সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং সেন্টার। বলছে এ বি সি ডি অ্যান্ড ই, এটা বলছে একটা বৃত্তাকার টেবিলের চারপাশে সেন্টার ফেসিং। সেন্টার ফেসিং মানে কি? মানে যেরকম ভাবে তুমি টেবিলে ভাত খেতে বসো, তাই তো? মানে এই যে একটা টেবিল ধরো, সেন্টার ফেসিং মানে কি সব এই দিকে মুখ করে আছে, এটাকে বলা হয় সেন্টার ফেসিং। মনে রাখবে, ঠিক আছে? এটাকে বলা হয় সেন্টার ফেসিং। ওকে। বলছে হু সাইড অপোজিট বি। হ্যাঁ, বলছে বি এর বিপরীতে কে বসে আছে। ঠিক আছে, এখানে দুটো দিয়েছে, 1 নম্বর একটা, 2 নম্বর একটা। এই এই কোশ্চেনটার জন্য কোন সিটিং অ্যারেঞ্জমেন্টটা কারেক্ট? ঠিক আছে, এইটা কারেক্ট না এটা কারেক্ট? হ্যাঁ, না এটা নয় এটা থেকেই 2 নম্বর থেকে পাওয়া যাচ্ছে, 1 নম্বরটাতেই পাওয়া যাচ্ছে, 2 নম্বর লাগবে না, বা 2 নম্বর লাগবে 1 নম্বর, এরকম ভাবে বিভিন্ন কোশ্চেন থাকে। তাহলে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্টটা ফার্স্ট করাই। বলছে দেখো এফ সিট সেকেন্ড টু দ্য লেফট অফ বি। বলছে এফ বি এর বাঁদিকে দ্বিতীয় স্থানে বসে আছে। বি হচ্ছে আবার ডি এবং ই এর প্রতিবেশী। বি ইজ এন ইমিডিয়েট নেইবার অফ ডি অ্যান্ড এ ইজ এন ইমিডিয়েট নেইবার ডি অ্যান্ড সি। এ আবার ডি অ্যান্ড সি এর প্রতিবেশী। ফার্স্ট অপশনটা ছবিটাকে ফার্স্ট আঁকছি। ফার্স্ট অপশনের ছবি এটা ফার্স্ট করলাম। ফার্স্ট কি বলেছে দেখো, এফ এফ একটা ধরে নিচ্ছি, এফ এরম বসে আছে। এফ এর বাঁদিকে দ্বিতীয় স্থান। বাঁদিক, বাঁদিক মানে কোন দিকটা হচ্ছে? এফ এর এফ সেন্টার ফেসিং আছে এই, সরি 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 আমি তো ভুল করছি। বি এর বাঁদিকে দ্বিতীয় স্থান, সরি, বি এর বাঁদিকে দ্বিতীয় স্থান। বি এখানে ধরে নিচ্ছি, সবসময় লেফট সাইড থেকে ধরবে। বি এর বাঁদিকে ধরে নিচ্ছি বি। বলছি এফ সিট সেকেন্ড টু দ্য লেফট অফ বি, মানে বি এর বাঁদিকে এফ দ্বিতীয় স্থান আছে। দেখো বি এর বাঁদিকে, বাঁদিক মানে এই দিকটা হচ্ছে 1 নম্বর 2 নম্বর, তাই তো? হ্যাঁ, বি এর বাঁদিকে দ্বিতীয়, সরি আমি যেহেতু সেন্টার ফেসিং হচ্ছে না, আগে সার্কেলটা আছে, দাও সেন্টার ফেসিং, এটা বি এর বাঁদিক মানে নিচের দিকটা হবে। এই দিকটা একটা ফার্স্ট সেকেন্ড। কে বসে আছে এখানে? এখানে বসে আছে কি এফ। বুঝে বি হচ্ছে ডি আর ই এর প্রতিবেশী। বি হচ্ছে ডি আর ই এর প্রতিবেশী, ঠিক আছে? বি হচ্ছে ডি আর ই এর প্রতিবেশী। তাহলে আমি এখানে কি লিখে দিচ্ছি? এখানে ডি লিখে দিচ্ছি, এখানে ই লিখে দিচ্ছি, পাশাপাশি বসে প্রতিবেশী মানে। তারপরে দেখি এ হচ্ছে আবার ডি আর সি এর প্রতিবেশী, তার মানে ডি এর পাশে এ বসবে, ডি এর পাশে এ বসবে, আর এখানে সি বসবে, তাই তো? সি বসবে। তাহলে মজার জিনিস দেখো, এটা 1 নম্বর ছবি। 2 নম্বর ছবি কি বলছে দেখো, এখানে একটা ছবি আঁকবে তোমরা। 2 নম্বরে কি বলছে? বি এর ডান দিকে, বি এর ডান দিকে ডি অবস্থিত। বি এর ডান দিকে ডি অবস্থিত, ঠিক আছে? তাহলে আমি এখানে এদের বি ধরছি, দেখো বি এর তার ডান দিক ডি অবস্থিত, এটা বি, ঠিক আছে? বি হু সিট দ্য ইমিডিয়েট রাইট অফ ই। বলছে বি আবার হু বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? বিকে বোঝানো হয়েছে। সে আবার ই এর ডান দিকে, তার মানে ই এখানে বসে গেল। ই এফ ইজ ইমিডিয়েট নেভার অফ এফ। আবার এফ আবার কি বলছে? এফ আবার ইয়ের নেভার। এফ আবার ইয়ের নেভার, তার মানে এখানে এফ বসে যাচ্ছে। তাহলে কটা হলো? 1 2 3 4, আর কোনো কিছু দেওয়া নেই কিন্তু। কিন্তু কজন আছে এখানে? 6 জন আছে। 1 2 3 4 5 6। তাহলে কার কার পজিশন জানা যাচ্ছে না? এ আর সি এর পজিশন জানা যাচ্ছে না। তাহলে আমি আর দুটো করলাম, দুটো করলে এখানেও এ অথবা সি বসতে পারে, এখানেও এ অথবা সি বসতে পারে। মানে এখানে যদি এ বসে তাহলে এখানে সি বসবে, আবার এখানে সি বসলে এখানে এ বসবে, কিন্তু কে কোথায় বসবে তো জানি না। তাহলে কি 2 নম্বর তথ্যটা থেকে আমরা বুঝতে পারবো না যে বি এর অপোজিটে কে বসে আছে। বি এর অপোজিট যদি ধরে এ, ধরে এ বসে আছে না সি বসে, ধরা যাবে না।
কিন্তু এখানে কিন্তু ধরা যাবে, দেখা যাবে এরকম ভাবে তুমি যদি করে দাও তাহলে দেখা যাবে বি এর অপোজিটে কে বসে থাকবে, সি বসে আছে। তাহলে এক নম্বরটাই সাফিসিয়েন্ট। তাহলে দ্য ইনফরমেশন গিভেন ইন ওয়ান ইজ ওয়ান অ্যালোন ইজ সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন। তাহলে অ্যান্সার হবে এক নম্বর। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন ডাইরেকশন টেস্ট থেকে পাবে, সেম ভাবে কিন্তু তোমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে একটা কোশ্চেন কিন্তু পাবে। এবার বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো বলো। ইয়েস, ইভেন অর্গানাইজ ইয়েস, বাকিরা ইয়েস ইয়েস ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, প্রত্যেকে ক্লিয়ার হয়েছে আশা করছি। নেক্সট, খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, খুব স্ট্যান্ডার্ড রিজনিং দেখতে পাচ্ছি, প্রচন্ড স্ট্যান্ডার্ড রিজনিং গুলো। নেক্সট চলে আসছি। নেক্সট এই ধরনের কোশ্চেন তো একটা আছে আমাদের, ঠিক আছে, একটা কোশ্চেন তো আছে। হ্যাঁ, এই কোশ্চেনটা তো অনেকেই পারবে। কি দেয়া আছে দেখো, দেয়া আছে এক্স ই জেড টি ও ইউ এইচ এম কিউ ও এন এস কে এল কিউ ভি এইচ, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে এটা কি হবে? হ্যাঁ, এটা কি হবে আমাদের জানতে হবে। দেখো, ফার্স্ট আমরা যেটা করব, দেখো এরকম ভাবে করবো, এক্স ই জে টি, তার নিচে লিখে দেবো এ ইউ এইচ এম কিউ, তার নিচে আমরা এটা বার করতে হবে কি হবে, আমরা কিন্তু জানি না। ঠিক, তার নিচে কি আছে দেখো, ও এন এস কে, তার নিচে কে আছে, এল কিউ ভি এইচ। দেখো, এবার দেখো এক্স এর সাথে ইউ এর সম্পর্ক কি, দেখো এক্স এর সাথে ইউ, এক্স এর সাথে ইউ এর সম্পর্ক কি দেখো, -3 কেন হলো, ইউ ভি ডব্লিউ এক্স, তারপর ই এর সাথে এইচ +3, জে এর সাথে এম +3, তাই তো, এটা আবার মাইনাস। সেম ভাবে ও এর সাথে এল এর কি দেখো, ও এর সাথে এল এর -3, কিউ এর সাথে এন এর +3, এস এর সাথে ভি এস টিউ +3, আবার কে এর সাথে এইচ -3, তাই তো। তো মজার জিনিস হচ্ছে এই যে মাঝখানটা -3 +3 তাহলে আমরা কি ইউ এর সাথে -3 কত হবে, ইউ এর সাথে -3 হবে 8, এইচ এর সাথে +3 কত হবে, কে, এম এর সাথে +3 কত হবে, পি, আর কিউ এর সাথে -3 কত হবে, এন। ওকে, তাহলে উত্তর হবে আর কে পি এন। অর্থাৎ এইরকম ধরনের একটা কোশ্চেনও আসে, যেটা হচ্ছে কোডিং ডিকোডিং বলা হয়। দেখো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। সিটি আইমেন্ট কোশ্চেনটা আর একবার দিন, স্ক্রিনশটটা নে, রেকর্ডিং পেয়ে যাবে, ইভেন্ট অর্গানাইজেশন রেকর্ডিং পেয়ে যাবে। ওকে, রেকর্ডিং পেয়ে যাবে। ওকে, নেক্সট চলে যাচ্ছি আমরা। দেখো, এটা তোমরা সবাই পারবে আশা করছি। যে নিউজ পেপার ইজ রিলেটেড টু জেনারেল লিডার্স, সেম ওই প্রফেশনাল জার্নাল রিলেটেড টু কি হবে, কাস্টমার, রিসার্চার, টেকনিশিয়ান, লিটারেচার। বলো বলো, উত্তরটা বলো দেখি কি হবে। বুঝতে পারলে কি বললাম, লিটারেচার। আর কে কে উত্তর কি দিচ্ছ বলো। ভীম ঘোষ বলছে এক, একজন বলছে ডি, ডি লিটারেচার হবে স্যার। আর বাকিরা, ডি। দেখো তোমরা কত ভুল জানো দেখো জিনিসটা। দেখো ফার্স্ট হচ্ছে, দেখো নিউজ পেপার, মানে সবাই ভুল করেছো।
নিউজ পেপার মানে কি? সংবাদপত্র। জেনারেল লিডার, নিউজ পেপার মানে কি? নিউজ পেপার মানে হচ্ছে সংবাদ। জেনারেল লিডার মানে কি? পাঠক। কি হচ্ছে? সাধারণ পাঠক। প্রফেশনাল জার্নাল, হ্যাঁ প্রফেশনাল জার্নাল কি এর সাথে যুক্ত? প্রফেশনাল জার্নালদের কাজ হচ্ছে দেখো, প্রফেশনাল জার্নাল মানে পেশাদার জার্নাল, তারা যুক্ত হয় গবেষণার সাথে। হ্যাঁ এর উত্তরটা হবে রিসার্চার্স। হ্যাঁ যারা, দুই অপশন অ্যান্সার হবে, দুই, যারা রিসার্চ করে। হ্যাঁ তোমরা কত ভুল করে কেউ জানোই না অ্যান্সারটা, এটা অ্যান্সার হবে রিসার্চ। 2 নম্বর অ্যান্সার হবে। হ্যাঁ দিও নয় এখন নয়, দুই। বুঝতে পেরেছো এটা বললাম? ইয়েস স্যার। ওকে। হ্যাঁ একটু জয়নিং বন্ধ করে দাও। বলো বলো বলো। ওই অঙ্ক তো আসেনি, ওটা আসেনি বলে দেখায়নি, বুঝলে? না এখানে এখানে কোডিংটা লাগছে না, কোডিংটা লাগবে না এখানে, মানে নাম্বার গুলো লাগবে না, তুমি যেটা বলছো বুঝতে পারছি। ঠিক আছে দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, এখনই দেখিয়ে দিচ্ছি। অনেকেই জানে তবুও দেখিয়ে দিচ্ছি, দেখো। এ বি সি ডি এক্স ওয়াই জেড, সবাই মিউট আছে? ঠিক আছে। দেখো ফার্স্ট কথা, তো এখানে সবার কোড গুলো সবাই দেখবে পরীক্ষা হলে যে টেবিলে লেখো, ঠিক আছে? 1 2 3 4 24 25 26, আমি লিখছি না ভেতরে আর। তা তোমাকে কেউ হট করে বললো কে এর ভ্যালু কত, তুমি কি করবে? গুনে গুনে লিখবে। কিন্তু দেখো যদি আমরা একটা জিনিস মনে রাখি, ই জ্যোতি, ই জে ও টি ওয়াই, হ্যাঁ এই 5টা কোড মনে রাখবে, 5 10 15 20 25। দেখো ই এর কোড হচ্ছে 5, জে এর কোড 10, টি এর কোড 20, ওয়াই এর কোড 25। দেখো আর গ্যাপ গুলো কত? 5 5 করে। এবার তোমায় কে এর কোড বললো, তাহলে যে কত? 10, তাহলে কে কি করলে? 11। কেউ পি এর কোড বললো, ও কত? 15, তাহলে পি এর কোড হলো কত? 16। ঠিক আছে? এইভাবে কিন্তু এটাকে এটাকে বলা হয় ফরওয়ার্ড পজিশন। দেখো এইটা বুঝেছো কিনা আগে দেখো, ফরওয়ার্ড পজিশনের কোডগুলো মনে রাখার জন্য যেটা শেখালাম সেটা বুঝতে পেরেছো কিনা আগে বলো। বলো কারা বুঝতে পেরেছো বলো, কারা বুঝতে পেরেছো বলো। মেসেজ কি অন আছে? ক্লিয়ার? ওকে, খুব ভালো লাগলো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার তোমাকে কেউ বললো ব্যাকওয়ার্ড পজিশন। দেখো মজার জিনিস হচ্ছে, দেখো ব্যাকওয়ার্ড পজিশন, ব্যাকওয়ার্ড পজিশন আরো টাফ। কিরকম দেখো, জেড ওয়াই এক্স এরকম করে করে সি বি এ, তাহলে কত? 1 2 3 এরকম করে 24 25 26 এইভাবে করতে হয়। ঠিক আছে? তাহলে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড পজিশন যখন এইভাবে, ব্যাকওয়ার্ড পজিশন কি করে বার করবে? যে কোনো জিনিসের কটা লেটার আছে? 26টা লেটার আছে। এ টু জেড কটা লেটার আছে? 26টা। তাহলে 26 সাথে 1 যোগ করো, কত হলো? 27। তাহলে 27 থেকে ফরওয়ার্ড পজিশনটা মাইনাস করে দাও। কিরম দেখো, ধরো ই এর ফরওয়ার্ড পজিশন কত? 5, তাহলে ব্যাকওয়ার্ড পজিশন কত হবে? 27 থেকে 5 মাইনাস 22। তুমি যদি জেড থেকে কাউন্ট করে করে যাও মিলে যাবে। ওয়াই এর ফরওয়ার্ড পজিশন কত? ওয়াই এর ফরওয়ার্ড পজিশন কত? 25। তা 27 থেকে 25 বাদ দাও, কত হলো? 2। দেখো ব্যাকওয়ার্ড পজিশনে 2 এসে যাচ্ছে। ঠিক আছে? তাহলে যে কোনো জিনিসের বিপি মানে ব্যাকওয়ার্ড পজিশন বার করার নিয়ম হচ্ছে 27 থেকে ফরওয়ার্ড পজিশন মাইনাস করে দিতে পারো, অথবা এই এটাই। আর ফরওয়ার্ড পজিশন নিয়ম হচ্ছে ই জ্যোতি, হ্যাঁ ই জ্যোতি 5 10 15 20 25, এটা মনে রেখে ফরওয়ার্ড পজিশন বার করতে পারো। দেখো ব্যাকওয়ার্ড পজিশন ফরওয়ার্ড পজিশন দুটো বললাম, দুটোই যাদের ক্লিয়ার হয়ে থাকে, ক্লিয়ার হয়েছে তারা বোথ লেখো, বোথ, বোথ। আর যাদের ক্লিয়ার হয়নি, যে এটা ক্লিয়ার হয়নি বলে লিখবে। দুটো যাদের ক্লিয়ার হয়েছে তারা বোথ লেখো, বোথ। ভেরি গুড নাজমা খান, বোথ। সুস্মিতা
এই রুলসটা আপনি তৈরি করেছেন, খুব সুন্দর ইভেন্ট অর্গানাইজেশন। বোথ আর ক্লিয়ার, বোথ আছে। কে কে রুলসটা জানতে আগে বলো তো, কে কে জানতে আর কে কে জানতে না? ভীম গোস ব্যাকটা বলুন। ব্যাকটা কিছু নয় ভীম, 27 থেকে ফরওয়ার্ড পজিশন মাইনাস করে দেবে। জানতাম না, আমি জানতাম স্যার, জানতাম না, আমি জানতাম, জানতাম স্যার, জানতাম না স্যার, শেখালাম স্যার। ব্যাকটা বলবেন একটু, আচ্ছা ঠিক আছে। ব্যাকটা আবার আমি ক্লিয়ার করে দিচ্ছি, ফরওয়ার্ড পজিশন নিয়ে কারো কোনো ক্লিয়ার নেই, ব্যাক নিয়ে অনেকেই সমস্যা করছে। ব্যাকটা কিছুই নয়, আমার 26টা লেটার আছে। তাহলে ব্যাক পজিশন বার করার নিয়ম হচ্ছে 27 থেকে ফরওয়ার্ড পজিশন মাইনাস করে দাও। যেমন ধরো জেড ওয়াই এক্স, এরকম করে করে তুমি সি বি এ করো। তাহলে দেখো এটা 1, এটা 2, এটা 3, এটা কত 24, এটা 25, এটা 26, তাই তো? তাহলে ব্যাকওয়ার্ড পজিশন যদি ওয়াই এর বলা হয়, ফরওয়ার্ড পজিশন ওয়াই এর কত 25, তাহলে 25 মাইনাস 2, দেখো 2 আসছে, আসছে। এক্স এর যদি বলা হয় ব্যাকওয়ার্ড পজিশন, এক্স এর ব্যাকওয়ার্ড পজিশন যদি বলা হয় 27 থেকে ফরওয়ার্ড পজিশন কত 24, 27 থেকে 24 বাদ কত 3 আসছে, 3 আসছে দেখো। আবার এর সি এর ব্যাকওয়ার্ড পজিশন যদি বলা হয় ফরওয়ার্ড 3, তাহলে 27 থেকে 3 মাইনাস করে দাও 24। বলো এবার যাদের প্রবলেম বলছিলে ব্যাকওয়ার্ড পজিশন, শুধু লেখো ব্যাকওয়ার্ড পজিশন ক্লিয়ার, ব্যাকওয়ার্ড পজিশন ক্লিয়ার লেখো, বিপি ক্লিয়ার লেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখো বিপি ক্লিয়ার বলে, যারা বুঝতে পারোনি। ওকে, বাকিরা? হুম, 26টার সাথে 1 যোগ করতে হয়, করে 27 করতে হয়, 26-এর সাথে 1 যোগ করতে হবে তবে 27 করতে হয়, ঠিক আছে? 27 থেকে মাইনাস করতে হবে তবে ব্যাকওয়ার্ড পজিশনটা বেরোবে। ওকে, নেক্সট চলে যাচ্ছি আমরা নেক্সট রিজনিং এ। দেখো নেক্সট আর রকম পড়ে। দেখো নেক্সট হচ্ছে কি, দেখো সার্টেন কোড সিমেন্ট ইজ রিটেন ECCOCPR আর হাইট ইজ রিটেন JCKEJR, ফাদার ইজ রিটেন দ্যাট ল্যাঙ্গুয়েজ। খুব সুন্দর কিন্তু এটা, ঠিক আছে? হুম, খুব সুন্দর জিনিস। দেখো তাহলে আমরা কি করব, হ্যাঁ, সিমেন্টের সাথে সিমেন্ট, সিমেন্টের নিচে কি লিখলাম, ECOCPR, ঠিক আছে? তাহলে সি এর সাথে এর কি রিলেশন, কি -2, কারণ CDE। ই এর সাথে সি এর কি +2, এই সরি এটা +2, এটা হচ্ছে -2, তাই তো? তারপর আবার +2, ওকে। আবার ই এর সাথে সি -2, +2, আবার এটা -2, ঠিক আছে? সেম কি HEIGHT, ঠিক আছে? এর সাথে কি আছে JCKEJR, এটাও কি হচ্ছে, এটাও দেখো সেম, +2, -2, +2, ঠিক আছে? -2, +2, -2। দেখি ফাদার আছে FATHER, সেম ভাবে +2 কি হতে পারে, এইচ হবে। এর -2 কত হতে পারে, ওয়াই হবে, কারণ XYZYA, ঠিক আছে? টি এর +2 কি হতে পারে, ভি হবে। এইচ এর -2 কত হবে, -2 +2 -2 কত হবে এটা, FGHF। আবার +2 ই এর কত হবে, GEFG। আর এর -2 কত হবে, পি। তাহলে কত হচ্ছে, HYVFGP, HYVFGP, হ্যাঁ। এই ধরনের একটা কিন্তু রিজনিং পড়ে। দেখো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো, তাতেই লেখো ইয়েস স্যার,
ইয়েস। রাজু খাবার বলছে ইয়েস, ভীম ঘোষ বলছে ইয়েস। ইয়েস, ওকে। নেক্সট চলে যাচ্ছি আমরা। দেখো আবার একটা সুন্দর জিনিস, মানে একটা নতুন ধরনের জিনিস আবার এসছে তোমাদের জন্য। ঠিক আছে, দেখো। হুম, আচ্ছা এটা আমাদের জিকের কোশ্চেন, হ্যাঁ জিকের কোশ্চেন হবে, এটা হবে না। নেক্সট আমরা চলে যাচ্ছি, এটা সায়েন্সের কোশ্চেন চলে এসছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 28 নম্বর। ঠিক আছে, দেখো বলছে সিলেক্ট দ্য অপশন ফিগার হুইচ দ্য গিভেন ফিগার ইজ এন্ডেড, মানে রোটেশন নট এরর। বলছে এই যে ফিগারটা, এই ফিগারটা এর মধ্যে কোথায় আছে। ঠিক আছে, তাহলে আমাদের ছবিটা দেখতে হবে যে এই ফিগারটা কোথায় আছে। তুমি যদি দেখো, ঠিক আছে দেখো, মানে তোমাকে এই ফিগারটা দেখো, এই ফিগারটা আমরা পাচ্ছি না, আমরা শুধু এরকম পাচ্ছি, কিন্তু এই কোণটা কিন্তু পাচ্ছি না, তাই তো? মানে এই জিনিসটা কোথাও পাচ্ছি না, এই জিনিসটা কিন্তু আমরা কোথাও পাচ্ছি না, একই পাচ্ছি না, বাদ দাও। দুইয়ে দেখো, দুইয়েও কিন্তু এই জিনিসটা আমরা পাচ্ছি না, এখানে অ্যাঙ্গেল পেয়েছি, পেয়েছি কিন্তু এরম পাচ্ছি না, তাই তো? এই জিনিসটা পাচ্ছি না। দুই। তিনে দেখো, তিনে দেখো, তিনে দেখো, দেখো আমরা পাচ্ছি কিরম দেখো, 1 2 3 4, দেখো পাচ্ছি, তাই তো? তাহলে 1 নম্বরও হবে না, 2 নম্বরও হবে না, 3 নম্বর একমাত্র হবে। মানে ওইটা কোথায় পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আমাকে দেখতে হবে, ওইটুকু জিনিসটা, ওইটুকু জিনিস মানে কোনটা, শুধুমাত্র এই যে এইটুকুটা। ঠিক আছে, দেখো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, এই ধরনের জিনিস কিন্তু একটা পরীক্ষায় পাবে, বলো। ইয়েস, ইয়েস, ইয়েস। সেফটা, ইয়েস সেফটা, অবশ্যই সেফটা। নেক্সট চলে যাচ্ছি, দেখো। আচ্ছা, হ্যাঁ এটাও তোমার একটা এর জিনিস, কনক্লুশন, স্টেটমেন্ট কনক্লুশন, এটা কিন্তু একটা আসে। ঠিক আছে, মানে এই স্টেটমেন্ট কনক্লুশন কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে একদম। স্টেটমেন্ট জিনিসটা কি আর কনক্লুশন জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে। স্টেটমেন্ট মানে হচ্ছে বিবৃতি, আর কনক্লুশন মানে হচ্ছে সিদ্ধান্ত। ঠিক আছে, তো এখানে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, দেখো স্টেটমেন্টটা কি দিয়েছে দেখো। এইগুলো করতে গেলে একটু ইংলিশে কিন্তু জ্ঞান, তো বাংলাতেও তোমাদের কোশ্চেন হবে, আমরা যখন ক্লাস করাবো তখন আমরা বাংলায় করাবো হয়তো। ডিউরিং দ্য প্রমোশন অফ দ্য ফিল্ম, the producer team presents the highlights of the film in front of the media, মানে এটা কি, ওই ছবি প্রচারের সময় প্রযোজক দল ছবির উল্লেখযোগ্য অংশগুলো মিডিয়ার সামনে তুলে ধরে, তাই তো? মানে একটা সিনেমা হওয়ার প্রযোজক কি করে, যেগুলো খুব ইন্টারেস্টিং সিনেমার জায়গা, মানে এটাকে কি বলে, সিনেমার মানে মার্কেটিং করার জন্য দেখবে অ্যাডভার্টাইজমেন্ট করে খানিকটা, হ্যাঁ টিভিতে সেই খানিক খানিক জায়গাগুলো দিল বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিল। তা সিদ্ধান্ত কি কি হচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে যে প্রোডিউসার টিম ইজ কিন অন হোয়াট দ্য মিডিয়া শুড বি টোল্ড অ্যাবাউট দ্য ফিল্ম সো দে ক্রিয়েট দ্য রাইট টাইপ, মানে প্রযোজক দল ছবিটি সম্পর্কে মিডিয়াকে কি বলা উচিত তা নিয়ে আগ্রহী, তাই তারা সঠিক প্রচার তৈরি করছে। 2 নম্বর কি বলেছে, দ্য প্রডিউসার টিম হোপস দ্যাট দ্য ফিল্ম ইজ সাকসেস, বা ছবিটি সফল হয় বলে আশা করছে প্রযোজক দল। ঠিক আছে, দেখো আবার বলছি, স্টেটমেন্টে কি বলছে, স্টেটমেন্টে বলছে ছবির প্রচারের সময় প্রযোজক দল ছবিতে উল্লেখযোগ্য অংশগুলো অ্যাডভার্টাইজমেন্টের জন্য মিডিয়াতে সামনে তুলে ধরে। সিদ্ধান্ত কি, প্রযোজক দল ছবিটি সম্পর্কে মিডিয়া কি বলা উচিত সেটা নিয়ে আগ্রহী, সেই জন্য তুলে ধরছে, সঠিক প্রচার তৈরি করছে, না ছবিটি সফল হবে এই আশায় প্রচার তৈরি করছে। দেখো এখানে অপশন বলছে অন কনক্লুশন টু ফলোস। ঠিক আছে, অবশ্যই মানে সাকসেস পাওয়ার জন্য তো অবশ্যই প্রয়োজন, 1 নম্বর তো রাইট। আবার অনলি কনক্লুশন ওয়ান ফলোস, দেখো প্রথমেরটাও রাইট, মানে 1 নম্বরটাও রাইট, আবার 2 নম্বরটাই নাইদার কনক্লুশন ফলোস, বাদ, মানে শুধু 1 নম্বরটা রাইট 2 নম্বরটা ক্রস নয়।
তাহলে এটাও কস হয়ে যাবে, এটাও কস, বোথ কনক্লুশন ফলস, মানে দুটোই কারেক্ট। এক নম্বর হচ্ছে যে মিডিয়ায় প্রচার তৈরি করে, মিডিয়া ছবিটা সম্পর্কে মিডিয়া কি বলছে সেটা জানার জন্য করছে, আবার যাতে সাকসেস পায় সেটার জন্য করছে। অর্থাৎ স্টেটমেন্ট কনক্লুশন কিন্তু একটা পরীক্ষায় তোমাদের আসবে, অ্যান্সার হবে 4। হ্যাঁ, খুব ভালো করে স্টেটমেন্ট কনক্লুশন তোমরা করবে, স্টেটমেন্ট কনক্লুশন কিন্তু একটা আসবে তোমাদের পরীক্ষায়। বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। ইয়েস, ইয়েস স্যার, ইয়েস, ইয়েস। প্রত্যেকেই তোমরা খুব ভালো স্টুডেন্ট, খুব তাড়াতাড়ি বুঝে যাচ্ছ। নেক্সট চলে যাচ্ছি। দেখো আবার একটা এটাও তোমাদের এই ধরনের জিনিসও কিন্তু আসে, ঠিক আছে? ওকে, বলছে দেখো একটা সেটের নাম্বার দেওয়া আছে, রিলেটেড সেম ওয়ে দ্য নাম্বার ফলোইং সেট, ঠিক আছে? এই যে সেটটা দেয়া আছে দেখো, বলছে গানে বলছে বাংলাটাকে বলছে অপারেশন শুড বি পারফর্ম দ্য হোল নাম্বার উইদাউট ব্রেকিং দ্য ডাউন দ্য নাম্বার ইন্টু দ্য constituent digit, that is 13 my hyphen the operation on 13 such as adding or deleting or multiplying. Say 13 can be performed breaking down 13 into 1 and 3, then performing mathematical operation 1 and 3। বাংলাটা হচ্ছে বলছে উপাদান সংখ্যাগুলিকে না ভেঙে সম্পূর্ণ সংখ্যার ওপর এটা তৈরি করতে হবে। মানে 13 এতে যোগ বিয়োগ গুণ করে ইত্যাদি করা যেতে পারে, বা 13 কে 1 বা 3 ভেঙে দিয়ে এভাবে করতে পারো, বা 1 বা 3 এর অপারেশন করে ম্যাথামেটিক্যাল অপারেশন করেও কিন্তু তোমরা এটা করতে পারো। তাহলে ইকুয়েশনটা কি দেওয়া আছে দেখো, 18 দেওয়া আছে, 39 দেওয়া আছে, আর কি দেওয়া আছে, 60 দেওয়া আছে, তাই তো? তাহলে এটাকে আমি করতে পারি কি, দেখো সংখ্যাগুলো না ভেঙে 39 ইন্টু 2 কত হলো, 78, আবার 60 প্লাস 18 কত হলো, 78, দুটো ইকুয়াল। সেকেন্ড অপশন কি দেয় দেখো, 27, 48, 69। এটা কি করতে হয়, 48 ইন্টু 2 কত হলো, 96, আর 27 প্লাস 69 এটাও 96। তার মানে কি হচ্ছে দেখছো, যে মাঝখানেরটা 2 দিয়ে গুণ করতে হবে, যেটা এইটা এটার যোগফল হবে। সেটা কোথায় হচ্ছে, সবকটা যদি আমরা দেখি দেখা যাবে, আমি টাইম না নেওয়া যদি এইটাই একমাত্র হবে। দেখো 56 সবকটা তোমরা চেক করে করে দেখতে পারো কত হচ্ছে, 112, আর 77 প্লাস 35 যোগ করে দাও 112। অর্থাৎ এখানে কিভাবে করবে সেটা দেওয়া আছে, না ভেঙে করতে বলেছে, অতএব সেই প্রসেসেই করতে হচ্ছে, একমাত্র 2 নম্বরটা অপশন হবে। অর্থাৎ সেকেন্ড মাঝখানেরটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, ফার্স্ট আর থার্ড যোগ করে দাও, তো ফার্স্ট প্লাস থার্ড ইজ ইকুয়াল টু 2 ইন্টু সেকেন্ড। ওকে, এইটা হচ্ছে কনসেপ্ট। দেখো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ইয়েস, ইয়েস। ভীম ঘোষ বলছে নো। ভীম ঘোষ মাইক্রোফোনটা, আমি তো প্রতিটা নাম্বারের মাঝে ডিফারেন্ট 21 করেছি, ডিফারেন্ট 21 করে যদি এসে যাই হয়ে যাবে। দেখো তোমার যদি 21 করে এসছে, ডিফারেন্ট 21 করে যদি এসে এসে ভীম ঘোষ বলো, ভীম ঘোষ কি প্রবলেম হচ্ছে বলো, শুধু ভীম। হ্যাঁ বলো, নামটা বলো তোমার আগে। হ্যাঁ বলো। হ্যাঁ, 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 হ্যাঁ। বলছে 13, বলছে 13 এ মাল্টিপ্লাই করবে না, বুঝতে পেরেছো? 13 যোগ বা বিয়োগ বা গুণ করে এটাকে করবে না, বা 13 কে বা 1 বা 3 ভেঙে দিয়ে এইভাবে করবে না, ঠিক আছে? অন্য প্রসেসে করতে বলছে, মানে যে প্রসেস, এই প্রসেসটা করতে বারণ করছে। ওকে, এই প্রসেস অ্যাপ্লাই করা যাবে না, এই প্রসেস অ্যাপ্লাই করলে একই কোশ্চেনের দু রকম উত্তর হয়ে যাবে। বুঝতে পারছো কথা কি বলছি?
হ্যাঁ বলো। হ্যাঁ, না মিডিল টার্মটাকে না 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 না, আমি এই যে প্রসেস গুলো ফার্স্ট প্রসেস সেকেন্ড প্রসেস তো দেখে নিলাম, আমার তো এটা এটার মতো কোনটা হবে। আমি যদি ফার্স্ট আমি দেখলাম অপশন টেস্ট করে করে দেখতে হবে যে এই দুটো আমরা কি দেখলাম, যে ফার্স্টের সাথে থার্ড যোগ করছি আর দুই দিয়ে সেকেন্ডটা গুণ করছি, তাই তো? গুণ করে যদি ইকুয়াল হচ্ছে সেটা এটাতেও তাই হচ্ছে এটাতেও তাই হচ্ছে, তাই তো? সেম ভাবে আমি দেখবো ওয়ান অপশনে হচ্ছে কিনা, দুই অপশনে হচ্ছে কিনা, তিন অপশনে হচ্ছে কিনা, এইভাবে আমরা দেখবো। ঠিক আছে, ওকে, নেক্সট। হুম, বলো, নাম বলো। হুম, বলো বলো বলো। হ্যাঁ বলো, বলো বলো। এটা নাম্বার সিস্টেম, দেখো রেলের এখন কোশ্চেন প্যাটার্ন অনেক হাই ফাই হয়ে গেছে, ঠিক আছে? তোমরা যদি আগের বছরের এনটিপিসি বা গ্রুপ ডির কোশ্চেন দেখো, অনেক হাই কোশ্চেন, হাই লেভেলের কোশ্চেন। অতএব তোমাদের খুব হাই লেভেলের পড়তে হবে। এই হাই লেভেলে যদি না পড়ো কখনোই কিন্তু তোমরা ক্র্যাক করতে পারবে না। রেলের কিন্তু কম্পিটিশনটা খুব টাফ অন্যান্য পরীক্ষার থেকে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টদের স্বপ্ন থাকে কিন্তু রেলে যাওয়া, ঠিক আছে? অতএব খুব হাই লেভেল যদি না পড়ে যাও কিন্তু পারবে না। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো খুব মানে ইউটিউব দেখে বা এ দেখে লো লেভেলে পড়ে যাচ্ছ, বা সহজ সহজ জিনিসগুলো করে যাচ্ছ, তারা কিন্তু চাকরি কোনোদিনই পায় না। যারা চাকরি পায় তাদের কিন্তু শক্ত শক্ত জিনিসগুলো করে যেতে হবে। হ্যাঁ অবশ্যই সাজেশন পাওয়া যাবে। হ্যাঁ, যত শক্ত শক্ত জিনিস করবে তত তাড়াতাড়ি চাকরি পাবে। ওই যে অঙ্ক বা যে রিজনিং, যা ইংলিশ খুব ইজি ইজি রিজনিং, ইজি ইজি ম্যাথ করে চলে গেলে হ্যাঁ চাকরি পাবো এটা কিন্তু কখনোই ভাববে না, কারণ এখন কোশ্চেন প্যাটার্ন কিন্তু ক্রমশ চেঞ্জ হয়েছে। এখন ওই পুরাতন কোশ্চেন পেপার বা আগের বছর বা দু বছর আগের কোশ্চেন পেপার বললে চাকরি পাওয়া যায় না। মানে তোমার প্রত্যেকটা দিন কিন্তু আপডেট থাকতে হবে, ঠিক আছে? তবে কিন্তু চাকরি পাবে। নেক্সট চলে যাচ্ছি আমরা। দেখো, four figures are given, out of which three are alike, হ্যাঁ, some way or the order the one is different, select the odd and out। বলছে চারটে দেয়া আছে যার মধ্যে তিনটে কোনো না কোনো ভাবে একই রকম, এবং তার মধ্যে যেটা আলাদা, হুম, সেই আলাদাটা আমাকে বার করতে হবে। খুব সুন্দর জিনিস কিন্তু, আলাদাটা আমাকে কিন্তু বার করতে হবে। মজার জিনিস দেখো, ফার্স্ট দেখো এখানেও ফার্স্ট দেখো, ফার্স্টে কি আছে দেখো, সার্কেল আছে, এখানেও সার্কেল আছে, এটা আছে, এটা আছে, আবার এই দুটো কমন হচ্ছে, ঠিক আছে? আবার দেখো, এইটা দেখো, আবার এটা দেখো, এখানে আছে, এখানেও আছে, এটা আছে, এটা আছে, মানে আলাদা কি আছে এই চারটের মধ্যে, আলাদা কি আছে দেখো। এই জিনিসটা তুমি একটা জিনিস দেখো, এই জিনিসের মধ্যে দেখো, এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ, এই জিনিসটা দেখো কোনোটাতেই নেই। সবে সব কমন আছে কিন্তু এই জিনিসটা দেখো কোনোটাতেই নেই। হ্যাঁ, তা এখানে আচ্ছা দাঁড়াও, দাঁড়া এক মিনিট, এটাকে অন্যভাবে করে দিই, দাঁড়া এটাকে অন্যভাবে করতে হবে, আমি একটু ভুল করলাম। দেখো, দেখো এখানে কটা চিত্র আছে দেখো, এক দুই চারটে পাঁচটা ছটা, তাই তো? ছটা, কটা আছে, এক দুই তিন চার পাঁচ ছয়, এখানে কটা আছে, তিনটে, এখানে কটা আছে, এখানেও চারটে, তাই তো? তাহলে তোমার দেখো সিএ তে কি পাচ্ছি দেখো, সিএ যে জিনিসটা পাচ্ছি দেখো, বাহুর সংখ্যা কটা আছে সিএ তে, বাহুর সংখ্যা কটা আছে দেখো, এখানে সিএ তে বাহুর সংখ্যা আছে কিন্তু তিনটে, আর ভেতরের সংখ্যা কটা আছে দেখো, চারটে। এখানে দেখো কটা বাহু আছে, এক দুই তিন চার পাঁচ ছয়, এখানে এক দুই তিন চার পাঁচ ছয়, তাই তো? এখানে কটা আছে দেখো, এক দুই তিন, এক দুই তিন, এইভাবে করো। এখানে কত আছে, এক দুই তিন চার, ভেতরে কত আছে, চারটে, কিন্তু এখানে দেখো মজার জিনিস দেখো, এক দুই তিন চার পাঁচ, কটা আছে, পাঁচটা বাহু আছে।
কিন্তু অবজেক্ট কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে। তার মানে কি এটা ডিফারেন্ট। হ্যাঁ, এটা আমি একটু ফার্স্টে ভুল করে বলেছিলাম। তাহলে এখানে 6টা বাহুর জন্য ভেতরে 6টা আছে, 3টে বাহুর জন্য ভেতরে 3টে আছে, 4টে বাহুর জন্য ভেতরে 4টে আছে, কিন্তু এখানে বাহু আছে 5টা, ভেতরে অবজেক্ট আছে 4টে। তাহলে অ্যান্সার হবে সি। দেখো খুব সুন্দর এবং খুব ইম্পর্টেন্ট, আমি নিজেই একটু গুলিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা, হ্যাঁ বলে দিলাম। দেখো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। ক্লিয়ার স্যার? ওকে, বুঝতে পেরেছো এটা? কে বুঝতে পেরেছে বলো, কে বুঝতে পারোনি বলো। খুব সুন্দর জিনিস কিন্তু এটা দেখলাম। ওকে, নেক্সট চলে যাচ্ছি আমরা। এটা কি আগে দেখেছো? এটা আগে কে কে দেখেছো বলো তো? এটা কে কে দেখেছো এই কোশ্চেনটা? কে কে জানতে এটা? কে কে জানতে বলো এটা, কে জানতে না কে জানতে বলো। নো, দেখিনি। ইয়েস, ওকে, কি ইয়েস ওকে নো? এই ধরনের দেখেছি এটা নয়, খুব সুন্দর ইম্পর্টেন্ট কিন্তু নো। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি আমরা। দেখো লেটার সিরিজ, যেটা একদম আসবি শিওর। ঠিক আছে, লেটার সিরিজ তো আসবি। দেখো অনেকেই ভুল করো, বলছে হাউ মেনি কনসোনেন্ট, এগুলো দেয়া আছে লেফট টু রাইট দেয়া আছে। হাউ মেনি কনসোনেন্ট দেয়ার ইচ অফ দ্য হুইচ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এ ভাওয়েল ইমিডিয়েটলি ফলোড বাই এ ভাওয়েল। মানে এটা কি বলো তো? মানে এটা হচ্ছে কতগুলো কনসোনেন্ট আছে, আগে ভাওয়েল আছে পরেও ভাওয়েল আছে। হ্যাঁ, হ্যালো, কি হয়েছে বলো? দাও, তাহলে এটা কি করব আমরা? তাহলে ফার্স্ট আমরা কি করব, কতগুলো কনসোনেন্ট আছে, কনসোনেন্ট, ঠিক আছে, কনসোনেন্ট আছে, আগে ভাওয়েল আছে আগেও ভাওয়েল আছে, মানে এই ছকটা কোথায় পাবো, কোথায় কোথায় পাবো আমরা যদি দেখি। দেখো ফার্স্ট পাবো হচ্ছে ই জেড আই, তাই তো, ই জেড আই, সরি, ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল, ই জেড আই, দেখো পেলাম। সেকেন্ড কোথায় পাবো দেখো, সেকেন্ড পাবো ও পি এ। থার্ড কোথায় পাবো দেখো, আর এইচ ও, তাই তো। মানে এই ছকটা কটা পেলাম তাহলে? তিনটে। তাহলে অ্যান্সার হবে কত? 3। দেখো বুঝতে পেরেছো? বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা, নেক্সট আমরা করাচ্ছি এটা। ঠিক আছে, নেক্সট একটা করাবো, এটাই লাস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটা হচ্ছে পাজেল, যেটা ব্যাংকেতে খুব আসে, তোমাদের রেলেতেও কিন্তু আসছে। ঠিক আছে, পাজেল, যেটাকে বলা হয় পাজেল। ঠিক আছে, পাজেল কিন্তু একটা তোমরা পাবেই একদম। ঠিক আছে, দেখো কি বলেছে, PSTUVW লাইভ অন 6 ডিফারেন্ট ফ্লোর সেম বিল্ডিং। বাংলাটা কি বলছে, PSTUVW একই ভবনের 6টি ভিন্ন তলায় বসবাস করছে। ভবনের সবচেয়ে নিচের তলাটা 1 নম্বর, দ্য লোয়ার মোস্ট ফ্লোর বিল্ডিং নাম্বার 1 ফ্লোর ইজ অ্যাবোভ ইট ইজ 2 অ্যান্ড সো অন। মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, টপ মোস্ট ফ্লোর 6। অনলি 2 পিপল বিটুইন T and W, T ডাজ নট লাইভ ইন টপ মোস্ট ফ্লোর। হ্যাঁ, বলছে অনলি দুটো মানুষ যারা হচ্ছে T and W, টি হচ্ছে টপ মোস্ট ফ্লোরে থাকে না। ঠিক আছে, আর নাইদার ইউ নর ভি, বলছে ইউ আর ভি, তারাও লোয়ার মোস্ট ফ্লোরে থাকে না। অনলি ওয়ান পার্সন লাইভস অ্যাবোভ এস, বলছে একজন পার্সন একমাত্র এস এর ওপরে। ইউ লাইভস ইমিডিয়েটলি বিলো টি, বলছে ইউ হচ্ছে টি এর নিচে থাকে, আর ভি এর ওপরে, ইমিডিয়েটলি ভি, ভি এর ওপরে, মানে ইউ হচ্ছে টি এর নিচে, ভি এর। বলছে হু লাইভস অন দ্য ফ্লোর নাম্বার 2। আবার বলছি খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হয়, এটাকে বলা হয়, ঠিক আছে, এটাকে বলা হয়, কি বলা হয় বললাম, পাজেল, তাই তো। তাহলে আমি ফার্স্ট 6, আচ্ছা সরি 6 কেন, আচ্ছা আমি একবার লিখে নিই জাস্ট, 6
5 4 3 2 1। ঠিক আছে, দেখে নাও, খুব সুন্দরভাবে করে দিচ্ছি পাজেলটাকে। করলাম, কারণ কি বলেছে, নাম্বার 1 থেকে স্টার্ট হচ্ছে, লোয়ার মোস্ট অ্যাবভ ইজ দ্য নাম্বার 2 এন্ড সো অন, মানে 1 2 3 4 5 6 করে তারা আছে। তাহলে কি বলেছে দেখো, ফার্স্ট একটা আমি সংকেত ধরবো, এটা গোটাটা পড়ে আমি যেটা বুঝলাম এখানে, এই 6 5 4 3 1। ওকে, এখানে অনলি ওয়ান পারসন লিভস অ্যান্ড অ্যাবভ এস, বলছে এস এর ওপরে একমাত্র একজন লোক থাকবে, তার মানে কি এস কে 5 নম্বরে বসিয়ে দাও, চোখ বুঝে একদম। ঠিক আছে, ওকে। আর কি বলেছে দেখো, কয়টা জিনিস, টি আর ডব্লুর মধ্যে দুজন থাকবে, টি আর ডব্লু, টি আর ডব্লুর মধ্যে মাত্র দুজন থাকবে। আবার টি ডাজ নট লাইভ অন দ্য টপ, টি আবার টপ মোস্ট ফ্লোরে যাবে না। তা টি ডব্লুর মধ্যে দুজন থাকলে কি এখানেও টি হতে পারে, ডব্লু হতে পারে, এখানে টি আর ডব্লু হতে পারে, তাই তো? তার মানে, মানে এখানে টি থাকলে এখানে ডব্লু বসবে, এখানে ডব্লু থাকলে এখানে টি বসবে, কিন্তু কে কোথায় বসছে আমরা কিন্তু জানি না। ওকে, এবার বলেছে দেখো, আর কি পাচ্ছি আমি, ইউ লাইভস ইমিডিয়েটলি বিলো টি, বলছে ইউ এর তলায় টি থাকবে, তার মানে কি ইউ এর তলায় টি থাকবে, তাহলে নিশ্চয়ই এখানে টি এস এর তলায় এখানে টি থাকবে না, ইউ এর তলায় টি থাকে বলেছে, তার মানে কি ই কেও 2 নম্বরে বসে দাও, তাহলে কি ডব্লুটাকে কেটে দাও, তাহলে এখানে টিটাকে কেটে দাও, তাহলে এখানে ডব্লু বসে গেল, এখানে এই সরি আমি একটু ভুল করলাম মনে হচ্ছে নাকি, ইউ এর ইউ লিভস ইমিডিয়েটলি, ও ইউ ভুল বলছি আমি, এখানে টি ডব্লু দাঁড়া একটু ভুল করছি, এখানে টি ডব্লু হলো, ঠিক আছে। বলছে অনলি ইউ লিভ লিভ লাইভ লিভস ইন ইমিডিয়েটলি বিলো টি, মানে টি এর নিচে, ইউ হচ্ছে টি এর নিচে থাকবে, ইউ হচ্ছে টি এর নিচে থাকবে, তাহলে ইউ এর নিচে যদি ইউ হচ্ছে টি এর নিচে থাকবে, তার মানে কি এখানে তো টি, টি এখানে বসে নিচে তো কিছু করা যাবে না, তাহলে টি এখানে বসছে, তার মানে এখানে বসে গেল ইউ, তাই তো? এটা ভুল করছি, এখানে টি, টি এর নিচে, টি এর নিচে ইউ বসে, মানে ইউ এখানে বসে গেল, ঠিক আছে। তাহলে এখানটা তাহলে কি থাকছে, এখানে ডব্লু থাকছে। ওকে, তাহলে আর কে পড়ে থাকছে, আর পড়ে থাকছে, কে কে পড়ে থাকছে, ভি পড়ে থাকছে, আর পড়ে থাকছে, ভি আর, তাই তো? হ্যাঁ, ভি আর পড়ে থাকছে, তাহলে ভি আর এর মধ্যে, ভি এর, এবার কি বলছে, বলছে ইউ হচ্ছে টি এর নিচে ভি এর ওপরে, টি এর নিচে ভি এর ওপরে, তার মানে এখানে ভি বসে যাচ্ছে, তাহলে এখানে ভি বসে গেলে এখানে তাহলে কি বসে 4, ঠিক আছে। তাহলে 6 ফ্লোরে আর, 5th ফ্লোরে এস, 4th ফ্লোরে টি, টি 3 নম্বর ফ্লোরে ইউ, 2 নম্বর ফ্লোরে ভি, 1 নম্বর ফ্লোরে ডব্লু। তাহলে হুইজ লাইভস অন দ্য ফ্লোর 2, 2 এ কে আছে, ভি আছে। দেখো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বলো ইয়েস স্যার, সুমিত্রা বাক্সে, বাকিরা ইয়েস স্যার, ইয়েস, 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 অভিনবদে কনফিউজড, কনফিউজ, ঠিক আছে, আর একবার বলতে বলছে, আর একবার বলে দিচ্ছে দেখো। ফার্স্ট আমরা কি করছি, 6 5 4 3 2 1, তীর চিহ্ন দিলাম, তীর চিহ্ন দিলাম, এদিকে তীর চিহ্ন দিলাম, এদিকে তীর চিহ্ন দিলাম, এদিকে তীর। ফার্স্ট সংকেত কি আসছে দেখো, বলছে অনলি ওয়ান পারসন লাইভস অ্যাবভ এস, মানে এস এর উপরে একজন থাকবে, তাহলে 5 নম্বর ফ্লোরে এস। আর কি বলছে, only 2 person pupil between T and W, V lives, T does not live on the top floor, বলছে টি উপরের ফ্লোরে থাকবে না, টি আর ডব্লুর মধ্যে দুজন বসবে, তার মানে টি বা ডব্লুর পজিশন আমরা কিন্তু ঠিক করতে পারছি না, হলো এখানেও টি ডব্লু বসতে পারে, এখানেও টি, কারণ মধ্যে দুজন বসে বলেছে। নেক্সট কি বলছে দেখো, অনলি ওয়ান পারসন লিভস অ্যাবভ এস, ঠিক আছে, ইউ লিভস ইমিডিয়েটলি বিলো টি, বলছে ইউ হচ্ছে টি এর নিচে বসবে, ভি এর ওপরে বসবে,
তাহলে এখানে যদি টি বসায়, টি এর নিচে তো জায়গা নেই, তাহলে এখানে টি হবে না, তাহলে এখানেই টি হবে। তাহলে এখানে যদি টি কেটে যায়, এখানে তাহলে ডব্লিউ কেটে যাবে, ইউ টি এর নিচে বসবে ইউ, আবার ভি এর ওপরে, ওকে, ভি এর ওপরে, তাহলে ইউ এর পজিশন ভি বসে গেল, তাহলে কি পড়ে এলো আর পড়ে এলো আর, আর কে এখানে বসিয়ে দাও। তাহলে কি বলছে, হু লিভস ফ্লোর টু, ফ্লোর টু বাস করবে ভি। দেখো যাদের কনফিউজ ছিল এবার কি বুঝতে পেরেছো? বলো যারা কনফিউজ বলছিলে বুঝতে পেরেছো? ইয়েস। ওকে, এবার বাপন স্যার তোমাদের সাথে কথা বলবে। আমি আজকে এখানে কিন্তু ক্লাসটা এন্ডিং করছি। স্যার কথা